ভাই, আমি মোহাম্মদ ফরদুল ইসলাম ফরদ বলছি। এটা আমাদের এলাকার নাম হচ্ছে সরকারপাড়া ধোয়াগ্রাম। কিন্তু ভাই আজ কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে। কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতল দেওয়ার কারণে নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। এমনিতে এই জায়গাটা একবারে 18 থেকে 20টা খুঁটি আমাদের বাংলাদেশে উঠাই দিয়েছি, কিন্তু এই বোতল দেওয়ার কারণে আমরা কিন্তু একটু আতঙ্ক হয়ে আছি। এই বোতলটার বিষয়ে আপনারা একটু দেখবেন। भैया भैया অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি, তার কারণে এই যে এরা এখন একটার পর একটা দিতে আছে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন। তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের সবচেয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানে 3 থেকে 4টা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে। তার কারণ এই অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের এখানে যদি বিজিবি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণর মধ্যে আমরা পড়ে থাকব। আর বিজিবি ক্যাম্প যদি 3 থেকে 4টার মধ্যে যদি থাকে তাহলে আমরা কিছুটা একটু সাহস আমাদের থাকবে, তাদেরও সাহস থাকবে। আমরা বিজিবি বা পাবলিক দহগ্রামের মানুষ সহ আমরা সকলেই মিলি আমরা সহযোগিতা তাদের পিছনে আমরা থাকব, ওরাও আমাদের পিছনে থাকবে। তাহলে আমাদের দহগ্রামের পক্ষ থেকে আমরা একটু সাহস বা একটু থাকবো। এই জন্য আমাদের খুবই জরুরি